এখন আমরা দেখব M3U IPTV যে অ্যাপটা আছে সেটার মাধ্যমে আমাদের লিঙ্ক দিয়ে আপনারা কিভাবে টিভি দেখবেন সেই সিস্টেমটি। সেটিংটি খুবই সহজ, তবে যারা একদমই নতুন এই সেটিংটা জানেন না তাদের জন্য এই ভিডিওটি করা। প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে M3U লিখে সার্চ দিলেই আপনার প্রথমেই এই অ্যাপটা চলে আসবে। আপনি মোবাইল থেকেও এটা করতে পারেন, টিভি থেকেও করতে পারেন। আমার কাছে এই অ্যাপটা খুবই প্রিয় একটা অ্যাপ, কারণ এটা টিভিতে দিলে একদম ডিশের মতো রিমোট দিয়ে চ্যানেল ঘুরে ঘুরে আপনি দেখতে পারবেন। খুবই মজার একটা অ্যাপ। আপনি নেট দিয়ে টিভি দেখতেছেন নাকি ডিশ দিয়ে দেখতেছেন এটা আপনি বুঝতেই পারবেন না। দেখেন আমি হলো M3U যে অ্যাপটা আছে সেটা ওপেন করেছি। প্রথমেই এটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এরপরে এটা আমরা ইনস্টল করব। ইনস্টল হচ্ছে। খুবই ছোট একটা অ্যাপ। আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি, আপনারা সেমভাবে টিভিতেও করতে পারবেন। ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমরা ওপেন করব। এটা ওপেন করা মাত্র, ইনস্টল করার পর যখন ওপেন হবে তখন প্রথমেই অ্যাপটা ওপেন করার পর দেখবেন এখানে অ্যাড প্লেলিস্ট নামে একটা অপশন থাকবে। এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পর প্রথমেই যে অপশনটা আছে M3U প্লেলিস্ট ফ্রম URL, এইটাতে চাপ দেবেন। দেওয়ার পর M3U প্লেলিস্ট URL, এখানে URL দেওয়ার একটা অপশন থাকবে। এইখানে আমরা যে লিঙ্কটা আপনাকে দেব সেটা কপি করে নিয়ে এখানে শুধু পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর নেক্সটে আপনি চাপ দেবেন। আপনার লিঙ্ক যদি ঠিক থাকে বা আপনি যদি কোনো ভুল না করে থাকেন তাহলে এইভাবে চলে আসবে, আপনার পরবর্তী স্টেপে চলে আসবেন। এবং এখান থেকে যে অপশনটা আছে ডাউনলোড প্লেলিস্ট অন ইচ স্টার্ট, এটা অবশ্যই টিক চিহ্ন দেবেন। এর টিক চিহ্ন না দিলে আমরা যখন নতুন চ্যানেল অ্যাড করব বা কোনো চ্যানেল যদি সমস্যা হয় সেটা যখন আমরা চেঞ্জ করে দেব তখন আপনার এখানে কিন্তু এটা আপডেট হবে না। অতএব সবসময় আপনি অটো আপডেট থাকার জন্য এই অপশনটা অবশ্যই টিক মার্ক দেবেন। আমি টিক মার্ক দিয়ে নিলাম, দিয়ে নেক্সটে চলে গেলাম। আবার নেক্সটে যাবেন। ওকে, আপনার কাজ মোটামুটি শেষ হলো। এখান থেকে এই যে সেটিংয়ে চাপ দেবেন। দেওয়ার পর ক্লোজ অ্যান্ড প্লে যে অপশনটা আছে উপরে সেটাতে চাপ দেবেন। বাস দেখেন আমাদের টিভি কিন্তু শুরু হয়ে গেছে। এরপরে আপনি মোবাইলে উপরে বা নিচের দিকে স্ক্রল করলেই চ্যানেল চেঞ্জ হয়ে যাবে, অথবা রিমোটের যদি নেক্সট উপরে বা নিচের যে বাটনটা আছে সেটা চাপ দিলেই এটা চেঞ্জ হয়ে যাবে। অথবা রিমোটে দেখবেন চ্যানেল চেঞ্জ করার জন্য একটা বাটন থাকে, সেটাতে চাপ দিলেও চ্যানেল আপনার চেঞ্জ হয়ে যাবে। এরপরে যদি আপনার কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেটা সমাধান করে দেওয়ার।